মহিরূপে জগতে মহিরূপে জগতে মহিরূপে মনহে মনহি আপন সতী দে আরে মনহে আপন সখী রে গোবিন্দ আমার ডাকছে বাঁশির সুরে সনাত গোপী প্রেমহি রপি মনহি মনহি আপন সপি দে মনে মন সপে দি ব্রজগোপীদেরকে ডাকছে এসো এসো ব্রজগোপী তোমরা এই বনে এসো রাস নৃত্য করব। এবার ব্রজগোপীরা সকল আপন আপন কর্মে ব্যস্ত ছিল। কেউ হয়তো গাভী দহন করছিল, কেহ কেহ হয়তো এমন করে গোবর ছিল, কোনো কোনো ব্রজগোপী হয়তো বিছুরি কাটছিলেন। সব আপন আপন কর্মে ব্যস্ত ছিল। এবার যখন আপন আপন কর্মে ব্যস্ত ছিল, কোনো কোনো ব্রজগোপী কর্মগুলো সজ্জিত করে সাজিয়ে রেখে নিজের দেহগুলোকে সাজ্জিত করছিল। কেমন করে? এভাবে ছবি দেহ নিজ হি দেহ দেহ নিজ হি দেহ দেহ নিজ হি দেহ দেহ নিজ হি দেহ এক নয়নে কাজল হবে এক নয়নে কাজল রে হরে কিবা কাহে রঞ্জিত কান্ত নয়না হে রঞ্জিত কনয়া কিবা কাহে রঞ্জিত কান্ত নয়না এবা কুলো বচে চেতা চরণে হায় হায় কুলা পতে চিত্ত চরণে কুলা পতে বলে চুরি করেল আর কুলা পতে চিত্ত চুরি করিলা কুলা পতে চিত্ত চুরি করি আরে কুলা পতে চিত্ত চুরি আহারে 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 এক ব্রজগোপী এক নয়নে অঞ্জন পড়েছে, সকাল হয়ে গেছে গো অপর আর এক নয়নে অঞ্জন করতে যাবে, ঠিক শুনতে পেলো গোবিন্দের বাসে। কোনো কোনো ব্রজগোপী এক করে কঙ্কন করে অপর আর এক করে কঙ্কন করতে যাবে, শুনতে পেলো গোবিন্দের বাসে। আরো কি করছিল? কিবা খসত বসন রসন তেলে রসনা রসনা বসন রসন তেলে রসনা রসনা ওই বেগে ধমাল যুবতী বৃন্দরে আরে বেগে ধাবনা যুবত বিন্দুরে খসত বসন রসন তেলে। এতটাই ব্রজগোপীরা উন্মাদিত যে তাদের দেহের বসনগুলো খুলে পড়ে যাচ্ছে, কিন্তু ব্রজগোপীদের সামনে এমন করে চুলের বিনুনি করতে করতেই ছুটে চলেছে গোবিন্দ দর্শনে রাস দর্শনে। কোনো কোনো ব্রজগোপী কি করছিলেন? কেহ শিশু লয়ে কোলেতে পড়িয়া শিশু বনে কোলেতে করিয়া ওই দুগ্ধ করায় মা আনে রে আরে দুগ্ধ করাইবা আরে রে কোনো কোনো ব্রজগোপী তাদের শিশুকে কোলে নিয়ে দুগ্ধ সেবা দিচ্ছিলেন। আর দুগ্ধ সেবা দিতে দিতে শুনতে পেল গোবিন্দের বাঁশি। আর যখনই গোবিন্দের বাঁশি শুনতে পেল, অনুরাগিনী ব্রজগোপী কি করলেন? আর শিশু ফেলে ভ্রমে চলে যায় ভ্রমে মনে চলে যায় শিশু বনে চলে যায় শিশু ফেলে ভ্রমে চলে যায় ভ্রমে। যায় ভরে শিশুকে যখনই ফেলতে গেল, ভ্রমে যখন ফেলে দিল, গোবিন্দ কি মাটিতে পড়তে দিল? না, গোবিন্দ তখন কি করলো? সঙ্গে সঙ্গে সেই শিশুকে কোলে নিল। হরে বাবা। কোনো কোনো ব্রজগোপী কি করছিলেন? পতির সঙ্গে শয়নে ছিলেন। আর পতির সঙ্গে শয়নে থাকতে থাকতে কি হলো? যখনই গোবিন্দের বাঁশি শুনতে পেল, আর পতির সঙ্গে থাকলো না, ছুটে চলে আসতে যাবে গোবিন্দ দর্শনে। পতি কি করলেন? তার চুলের মুষ্টি ধরে ঘরের বন্ধ দরজায় অন্ধকারে বন্ধ করে রেখে দিল। বললো, কুলোটা নারী, রাতের অন্ধকারে যাচ্ছিস ওই পরপুরুষের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা করতে, চল চল, কোথাও যাওয়া হবে না। ব্রজগোপী বলছে, গোবিন্দ স্বামী, আমি যে পরপুরুষের কাছে যাচ্ছিলাম না, আমি যাচ্ছিলাম গোবিন্দ দর্শনে। স্বামী গো, আমায় যেতে দাও। কিন্তু শুনলো না। কি করলো? যখনই অন্ধ কুটিরে বন্ধ করে রেখে দিল, যখনই বন্ধ করে রেখে দিল, গোবিন্দ ব্রজগোপীর আমার গোবিন্দকে ডাকতে লাগলো। ব্রজগোপী, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গৌমেশ গোবিন্দানন্দ রাধাকান্ত নমস্তুতে। গোবিন্দ দেখা দাও, দেখা দাও। ও মা, এমন করে যখন ব্রজগোপী কাঁদছে, দেখা দাও, দেখা দাও, দেখা দাও বলে, ভক্তের ডাকে ভগবান কি না আসে থাকতে পারে গো? সেই অন্ধ কুটিরে ব্রজগোপীর কাছে এলেন। ব্রজগোপীর কাছে এসে ব্রজগোপীকে ডাকলেন, ও মা, সেই তো আগে
কৃষ্ণ পেল, সেই তো আগে গোবিন্দকে পেল। হরিবল হরিবল। ওমা, ভগবানকে ডাকতে হলে, ভগবানকে ডাকার মতো ডাকতে হলে এমন ভাবে ব্রজগোপীদের মতো ডাকো যারা কৃষ্ণ ছাড়া আর জানে না, কৃষ্ণ ছাড়া আর বোঝে না। এবার ব্রজগোপীরা আমার রাস মঞ্চে যাবো বলে সুসজ্জিত হয়ে যখনই যাচ্ছিল, সাজা আর হলো না। এবার রাধারানী আমার সাজছে কেমন করে? আরে রায়ের সাজে বাসে বাজে না করিও, রায়ের সাজে বাজে বাজে না